ধন্যবাদ রাশেদ সাহেব। আমি যাচ্ছি একটা আপডেটে। এই আপডেটটা দিয়ে আমি শেষ করব। আপডেটটা কি? কোর্ট অফ অ্যাপিলে একটি মামলা হচ্ছে। সেখানে বলেছে হোম সেক্রেটারি যেটা কান্ট্রি গাইডেন্স দিবে সেটা বাস্তব। সেটাই আমরা স্ট্যান্ডার্ড ধরে নেব। সেখান থেকে ডেভিয়েট করতে হলে, সেখান থেকে ডিপার্চার করতে হলে অত্যন্ত শক্ত গ্রাউন্ড লাগবে। এবং ওই শক্ত গ্রাউন্ড ছাড়া এখান থেকে আমরা ডেভিয়েট করতে পারবো না। সুতরাং কোর্ট অফ আপিল বর্তমানে কি দেখা যাচ্ছে যে হোম সেক্রেটারির কান্ট্রি গাইডেন্সের উপরে অত্যন্ত শক্ত অবস্থান নিয়েছে। এক্ষেত্রে আমাদের জন্য অসুবিধাটা কি? আমাদের জন্য অসুবিধাটা হচ্ছে আমরা যে 2020 সালের ডিসেম্বরে যে কান্ট্রি গাইডেন্সটা আসছে এখানে বিএনপি জামাতের জন্য সুখকর জিনিস নেই, আওয়ামী লীগের জন্যও নেই। আওয়ামী লীগের বলা আছে লো লেভেল মিড লেভেলের কোনো অসুবিধা নেই। 2024 সাল বুঝিয়েছেন? হ্যাঁ 24 সাল, সরি 24 সাল এই যেটা দেখতে পাচ্ছি আমরা এই গাইডেন্সটা। সুতরাং আপনার কাছে আমি জানতে চাই যে আপনি নিয়মিত আদালতে যাচ্ছেন, এই মামলাটা আসছে কয় তারিখে আমি একটু দেখে নিই। এই মামলাটা আসছে হচ্ছে 18ই ফেব্রুয়ারি, 10 দিন আগে। 10 দিন আগের মামলাটা আমাদের জন্য প্রযোজ্য এবং 3 জন ল লর্ড এটাকে প্রমলগেট করেছেন। সুতরাং আমাদের কি করতে হবে? আমরা যদি কোর্ট অফ অ্যাপিলের এই জাজমেন্টটাকে সুপারসিড করতে চাই তাহলে গাইডেন্সটা যে প্রযোজ্য না, ভুল তথ্য আছে সেটা দিতে হবে। আপনার কাছে অনেক তথ্য আছে যে গাইডেন্সটা ঠিক না, আপনি প্রথম দিন থেকে বলছেন, আদালতে বলছেন। আমার দুঃখ ওই জায়গায় আপনি যেখানে যাবেন না, আপনার মতো দক্ষ যোগ্য আইনজীবী যিনি এই যে পুরো গাইডেন্সটা পড়েন নাই, এই গাইডেন্সের 55 পৃষ্ঠা সম্পর্কে ওয়াকিবহাল নন, কোথায় ভুল আছে ধরে দিতে পারবেন না, তার জন্য কিন্তু হাজার তথ্য দেখ আমার ওই কলারের মতো তার মামলা কিন্তু হওয়াটা দুষ্কর হবে ব্যারিস্টার সাহেব। নাশিদ ভাই, এটা চমৎকার একটা বিষয় আপনি তুলে এনেছেন। সত্যিকার অর্থে কি এই কেস লটা যদি নাও আসতো তাও স্টার্টিং পয়েন্টটা অলওয়েজই কিন্তু হচ্ছে কান্ট্রি গাইডেন্স। যেমন ধরেন স্টার্টিং পয়েন্ট হচ্ছে প্রিভিয়াস অ্যাডজুডিকেটরস এর যে ডিসিশন সেটা ডিভাসিলান কেস ল, কিন্তু ডিভাসিলানকেও তো আমরা ডেভিয়েট করি, তাই না? ডিভাসিলানকেও কিন্তু আমরা ডিস্টিংগুইশ করি এবং সেটা করবার পদ্ধতিটাও কিন্তু ডিভাসিলান বলে দিচ্ছে। এখন প্রিভিয়াস জাজমেন্ট যেমন স্টার্টিং পয়েন্ট, তেমনি কান্ট্রি গাইডেন্স স্টার্টিং পয়েন্ট এটা আগে থেকেই। এখন এটাকে সুনির্দিষ্ট করে দিল, বরঞ্চ বলে দিচ্ছে যে কিভাবে এটাকে ডেভিয়েট করা যাবে। ডেভিয়েট করা যাবে কিভাবে সেটাই নাশিদ ভাই আসলে জানাতে চাচ্ছেন এবং দর্শকরা জানুক, যারা প্র্যাকটিশনার তাদেরও জানুক। এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। ডেভিয়েট করতে হলে আপনাকে ফার্স্ট অফ অল আপনাকে খুব স্ট্রং এভিডেন্স দিতে হবে, যে স্ট্রেংথটা এভিডেন্সটা রিলায়েবল, অথেন্টিক সোর্সের এভিডেন্স। এখন যদি এভিডেন্সটা, হ্যাঁ আমরা যদি বাংলাদেশ থেকে একটা অ্যাফিডেভিট ডেক্লারেশন আনি, এটা স্ট্রং এভিডেন্স না, কান্ট্রি গাইডেন্সকে এটা ডিস্টিংগুইশ করতে পারবে না। কিন্তু আজকে যদি আপনি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের একটা রিপোর্ট দেখান, আপনার হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট দেখান, আপনি বিশ্বনন্দিত যে পত্রপত্রিকা আছে, বিবিসির যে নিউজ আছে, সেগুলো যদি আপনি তুলে ধরেন তাহলে ডেভিয়েশনটা সম্ভব। কান্ট্রি গাইডেন্স যে ভুল করে, এখন তারা বারবারই বলছে, জাজও বলছে যে বিএনপির পার্টিসিপেশন আছে এই সরকারে, জামায়াতের পার্টিসিপেশন আছে। আসলে তো নাই। বিএনপির অ্যাটলিস্ট বিএনপির কোনো পার্টিসিপেশন এই সরকারে নেই। জামায়াতের আছে কি নাই সেটা তারা বুঝবে, কিন্তু বিএনপির কোনো পার্টিসিপেশন এখানে। এখন বিএনপির যারা অ্যাসাইলাম সিকার তারা যদি ওই ভুলটা ধরাতে হয়, তাহলে এখানে যদি অবজেক্টিভ এভিডেন্সটা দেয়, পত্রপত্রিকার নিউজ আছে, অন্যান্য রিপোর্ট আছে, এগুলো খুব সহজ জিনিস। আমি একটা কথা বলি, কান্ট্রি গাইডেন্সকে ডেভিয়েট করার অনেক সুযোগ ছিল, আছে, থাকবে, এবং সেগুলো আমরা করেছি সবসময়। কান্ট্রি গাইডেন্সের বক্তব্যকে আমরা ভুল প্রমাণিত করেছি। তো আগে তো কান্ট্রি গাইডেন্সের একটা সুবিধা ছিল, যেটা আগের, যেটা 24-এর আগের যেটা, সেটাতে আপনার কিন্তু একেবারে ধরে 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 দিয়ে দেয়া ছিল যে কোথায় কি সমস্যাগুলো হয়েছে। এমনকি যুক্তরাজ্যে যারা প্রোটেস্টে গিয়ে সমস্যায় পড়েছে সেগুলো পর্যন্ত লেখা ছিল। তো অনেক সহজ হয়ে যেত বিষয়গুলো। তো এখন তো যেহেতু অবভিয়াসলি ওগুলো কাজ করবে না, এখন আপনি, তারা যেটা বলছে যে এই সরকারে বিএনপি জামায়াতের লোকেরা আনলাইকলি যে তারা পারসিকিউটেড হবে, কিন্তু কেন পারসিকিউটেড হচ্ছে এখন আপনি যদি একেবারে সুনির্দিষ্ট তথ্য, এমনকি সাবজেক্টিভও হয়, এটা বলে শেষ করে দেবো, এমনকি সাবজেক্টিভ যদি হয় যে আপনার বিরুদ্ধে এখন এসে একটা মামলা হয়েছে, ঠিক আছে, এবং আপনি প্রয়োজনীয় কাগজপত্র তথ্যপাত্র দিয়ে দেখাচ্ছেন যে আপনার বাড়িতেও হামলা হয়েছে এবং আপনার উপরে চাঁদাবাজি হয়েছে,
এটার যদি আপনি বিশ্বাসযোগ্য প্রমাণ দিতে পারেন তাহলে কিন্তু কান্ট্রি গাইডেন্স কিন্তু একটা অবজেক্টিভ ডকুমেন্ট, এটা একটা ফরম্যাট। কিন্তু আপনার সাবজেক্টিভ জিনিস অনেক স্ট্রং হতে পারে, আপনার সাবজেক্টিভ জিনিস অনেক ভয়াবহ হতে পারে, সেটা আপনি আদালতকে যদি জানান অবশ্যই বিবেচনায় না নেবার কোনো কারণ নেই, ডিসপাইট দি কারেন্ট কোর্ট অফ অ্যাপিলস ডিসিশন। ধন্যবাদ স্যাম, অত্যন্ত সুন্দর করে ব্যাখ্যা করেছেন। দর্শক, আপনাকে আমি বলবো অনুগ্রহ করে এটা শেয়ার দিয়ে রাখেন যারা অ্যাসাইলামে আছেন, যাদের আইদার আওয়ামী লীগ, বিএনপি বা জাতীয় পার্টি জামাতের থেকে অ্যাসাইলাম করেছেন। কান্ট্রি গাইডেন্সটা কিন্তু কারোর জন্যই ভালো না, প্রত্যেকের বিপক্ষেই এখানে প্রচুর উপাদান আছে। ওই উপাদানগুলোর ব্যাপারে স্যাম সুন্দর করে বললেন, এবং এখানে কিন্তু এটা আওয়ামী লীগ ইউজ করতে পারবে, বিএনপি ইউজ করতে পারবে, জামাতও ইউজ করতে পারবে। সুতরাং আপনাদের দায়িত্ব হচ্ছে কোচ এবং খেলোয়াড় দুজনের সমন্বয়। ব্যারিস্টার সায়েম যখন আদালতে যাবেন তিনি কোচ হিসেবে থাকবেন মাঠের বাইরে, তাই তিনি কান্ট্রি গাইডেন্স নিয়ে কথা বলবেন, আপনার বিষয়ে আপনি কথা বলবেন, আপনার বিষয়ে অন্য কেউ কথা বলতে পারবে না। সুতরাং আমি বলছি যে আপনারা অনুগ্রহ করে নিজেকে সাহায্য করেন, পড়াশোনা করেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। Are you investing in property or looking to buy your first home? Beneco Financial Services offers straightforward mortgage advice, given freely and without obligations with a dedicated team of highly qualified and experienced mortgage advisors. Whether you are a first-time buyer or an experienced landlord, we have the right mortgage solution for you. Residential mortgage, limited company mortgage, buy-to-let mortgage, commercial mortgage, Islamic mortgage, bridging finance. To book your free consultation meeting, call us today on 0208-050-2478.